দুজন তারকা নিয়ে কতদূর এগোবে এই দল? শুধু স্পিনারই ওদের সামর্থ্য, বড় দলের সঙ্গে মুখ থুবড়ে পড়বে। আফগানরা শুধু টি-20তেই ভালো, টেস্ট ওয়ানডে ওদের জন্য নয়। এসব তাচ্ছিল্য পেরিয়ে সময়ের সাথে এখন অনেক বেশি পরিণত আফগানিস্তান ক্রিকেট। 23 বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়। 24-এর টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ড, বাংলাদেশ আর মাইটি অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয়া। 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একবার ইংলিশ বধের গল্প লেখা। এসব তো শুধুই পরিসংখ্যানের পাতায় লিখে রাখা জয় নয়, গোলাবারুদ পেরিয়ে দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার গল্প। আর তাই তো কিংবদন্তি প্রোটিয়া পেসার ডেল স্টেইন বলছেন, এক দশকের মধ্যে আইসিসির টুর্নামেন্ট জিততে পারে আফগানিস্তান। আফগানিস্তানের অনেক খেলোয়াড় বিশ্বজুড়ে টি-20 ক্রিকেট খেলেন, যা তাদের জন্য দারুণ ব্যাপার। এটি তাদের আর্থিকভাবে লাভবান করে এবং শেখার জন্য ভালো। শুধু টেস্ট আর ওডিআইতে দলীয় ও ব্যক্তিগত পারফরমেন্সের ক্ষেত্রে আফগানিস্তান ক্রিকেটারদের ধৈর্য ধরা শিখতে হবে। একবার তারা যদি সেটি রপ্ত করে, তাহলে নিশ্চিতভাবে আগামী দশকে তারা আইসিসির টুর্নামেন্ট জিততে পারবে। স্টেইনের মতে আফগানরা খুব দ্রুত কিছু ঘটাতে চায়। এই বলেই উইকেট নিতে হবে কিংবা প্রথম ওভারেই ছক্কা মারতে হবে। কখনো কখনো তারা এমন আচরণ করে ফেলে। সবকিছুই দ্রুত করতে চাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আফগান ক্রিকেটারদের দক্ষতা অর্জনে মনোনিবেশ করার পরামর্শ স্টেইনের। আগের দিনে অনেক খেলোয়াড় তাদের দক্ষতা এবং ধৈর্য বাড়ানোর জন্য কাউন্টি ক্রিকেট বা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতেন, কিন্তু এখনকার সময়ে মানুষ ধৈর্য ধরতে পারে না। আমরা ইনস্টাগ্রাম স্টোরিতে 2 সেকেন্ডের বেশি কিছু দেখি না। আমার মনে হয় আফগানিস্তান খেলোয়াড়রাও তাদের ক্রিকেটে এই আচরণটা বদলাতে পারে। বদলেছে আফগানিস্তান, প্রতিনিয়ত বদলাচ্ছে তাদের ক্রিকেট। নবী, রশিদ, মুজিব পেরিয়ে ক্রিকেট বিশ্ব এখন চেনে গুরবাজ, জাদরান, ওমরজাই, গুলবাদিন, ফারুকি, নূর আর সিদ্দিকুল্লাহ আটলদেরও। আফগানিস্তান তাই শুধু আর জায়ান্ট কিলার নয়, নিজেরাই হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেটের নতুন জায়ান্ট। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।